গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমার ছোট্ট বাগানটাতে। তো দেখেন কতগুলো শাক নিয়ে আসছি। আজকে ভাবলাম যে 3 ভাবিকে শাক দিব, তো সেই জন্য বেশি পরিমাণে নিয়ে আসছি। আর আসলে বিশ্বাস করবেন না, আমার এই যে বাগান থেকে আমি ভাবিদেরকে শাক দিতে পারতেছি, আমার কাছে কী পরিমাণে যে একটা ভালো লাগা কাজ করতেছে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। হাতের জিনিস বুঝে নেই, সবারই তো খাইতে মন চায়। হাতের জিনিস খাওয়ার স্বাদও অন্যরকম, ফিলিংসটাও কিন্তু অন্যরকম। তো আমি এক এক করে আজকে 3 ভাবিকে দিলে পরে আমাদের এখানে যত ভাবিরা আছে সবাইকে দেওয়া হয়ে যাবে আর কি। একদিনে তো সবাইকে দেওয়া সম্ভব না, যেহেতু গাছটা ছোটো। তো সেজন্য যেদিন দেই 2 ভাবি 3 ভাবি এরকম করে দিই আর কি। তো ফাইনালি আজকে 3 ভাবিকে দিলে পরে এখানে আমরা যত ভাবিরা আছি সবাইকে দেওয়া কমপ্লিট হবে আর কি। তো এই যে দেখেন সবাই মিলে চলে যাচ্ছি ভাবিদেরকে শাক দেওয়ার জন্য। শাক দিয়ে আইসা তারপর খাওয়া দাওয়া করে নিব। তো এই তো শাক দিয়ে চলে আসে একদম সরাসরি ভাত খাইতে বসে গেলাম। আজকে সকালে চাটা খাই নাই, আজকে ভাবছি যে সকালে ভাত খাবো, কারণ কালকে যে মাংসের তরকারি রান্না করছিলাম সেই তরকারিটা ছিল, আর আমার বাসি মাংসের তরকারি খাইতে খুব ভালো লাগে। তো সেই জন্য আজকে ভাবছি যে বাসি মাংসের তরকারি যেহেতু আছে ভাত খাবো, তো বাসি মাংসের তরকারি তার সাথে সকালে ডাল ভর্তা আর গাজর সিম দিয়ে ভাজি করছিলাম। তো তার সাথে গাজর সিমের ভাজি, ডাল ভর্তা আর ওই যে কালকের মাংসের তরকারি ছিল সেটা দিয়ে আর কি ভাত খেয়ে নিব। ওদের 2 বোনকেও ভাত খাওয়াইয়ে দিছি, এবার আমিও। তো বন্ধুরা এই যে দেখেন অনেক ধরনের সবজি নিয়ে নিলাম, ঘরে যত ধরনের সবজি ছিল। আর আগে যে এই যে লাউ শাক আনছিলাম, 2টা ডাঁটা রাখছি সবজিতে দেওয়ার জন্য। তো এখানে আছে লাউ শাক, মিষ্টি কুমড়া, তারপর টমেটো, আলু, এখানে আছে হচ্ছে শালগম, এটা অফিস থেকে দিয়ে গেছিলো, অফিসের বাগানে হয়েছিল আর কি। আর এখানে আছে ধনে পাতা, গাজর, সিম, আলু, কাঁচামরিচ। তো সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করব। চলেন সবজিগুলো আগে কেটে নিই, কেটে তারপর রান্নাবান্নাটা বসিয়ে দিই, তারপর ক্লিনিংয়ের কাজগুলো করব রান্নাবান্না বসিয়ে। সৃষ্টিকে এদিকে পড়তে বসিয়ে দিলাম, এদিকে আমি কাটাকুটিগুলো করে নিতেছি। আর অফ ক্যামেরাতে ডাল বসিয়ে দিয়ে আসছি চুলায়। আজকে দুপুরে মসুর ডাল রান্না করবো, আর তার সাথে যে সবজি। আর সকালে দেখলে নেই সিম আর গাজর ভাজা করছিলাম, সেই ভাজাও আছে। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। কালকে যেহেতু মাছ মাংস রান্না করছি সেই জন্য আজকে আর করবো না। প্রত্যেকদিন আসলে একটা না মাছ মাংস খাইতে ভালোও লাগে না, সেজন্য। আর রাত্রে তো ওইদিকে মোবাইল দেখতেছে বসে বসে, আর বাবার মোবাইল। তো ভাবলাম দেখো, কান্না হলে দেখা যাবে যে এখানে আসলে ডিস্টার্ব করবে। আমার মতো দেখতে থাক, এদিকে আমি কাজকর্মগুলো করে নেই, ওদিকে সৃষ্টিও পড়তে বসে গেছে। কাটা হয়ে গেল, আর খুব কালারফুল লাগতেছে, খুব ভালো লাগতেছে, তাই না? শীতকালীন সবজি, সব ধরনের সবজি খুব ভালো লাগে, আর এরকম সবজিও খুব ভালো লাগে শীতকালীন সবজি দিয়ে। তো চলেন সবজিগুলো ধুয়ে নিই। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন বাজে রাত 1:30, এখন আমি ভয়েস ওভার দিতে বসছি। তারপরেও ভয়েস ওভার আসলে ঠিক মতো দিতে পারতেছি না। এক হচ্ছে কুত্তা ঘেউ ঘেউ করতেছে, আর এক হচ্ছে পাশে সম্ভবত হয়তো ওয়াজ হইতেছে আর কি, সেই ওয়াজের গান টান কিছু শোনা যাইতেছে। তো প্লিজ সেগুলো আপনারা একটু ইগনোর করবেন, কারণ বুঝছেন এখন রাত 1:30 বাজে, এখন ভয়েস ওভার দিতেছে। এখনই যদি এই অবস্থা হয় দিনে কি হবে? আর তাছাড়া কালকের দিনটা অনেকটা ব্যস্ততার উপরে যাবে। তো সেই জন্য আমি চাইতেছি রাতে আর কি ভিডিওটা একদম ঠিকঠাক করে রেখে দিব, সকালে যাতে জাস্ট থাম্বনেইলটা রেডি করে ভিডিওটা পোস্ট করে দিতে পারি। তো প্রত্যেক দিনের মতো আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান। তো আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন। আর আমার
আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এদিকে রান্না মোটামুটি ডান। তো ভাবলাম রান্না যেহেতু মোটামুটি হয়েই গেছে, তো ভাতের ডেকটা আগে নুইরাইয়া তারপর চুলা টুলা ক্লিন করে নেই। তো এই যে ভাতের ডেক আর কি মুছে একটু পরিষ্কার করা, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ডেক নুইরানো বলে আর কি। তো যাই হোক, ডেকটা নুইরিয়ে নিয়ে আবার চুলা টুলাগুলো ক্লিন করে নিচ্ছি। চুলা ক্লিন করা হয়ে গেলে তারপর আশেপাশে যে থাকটা আছে সেটাও আর কি আমি ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে তারপর রান্নাবান্না শেষ হয়ে গেলে চলে যাব স্নানে। আর আজকে না সকাল থেকে আবহাওয়াটা এত মেঘলা মেঘলা আর কি, মানে কোনো রৌদ্র উঠে না, সারাদিন বাতাস। তো সেই জন্য অন্য দিনের তুলনায় অনেকটা একটু শীত শীত লাগতেছে। তো স্নান করি নাই, ভাবলাম একবারে দুপুরে রান্নাবান্না শেষ করে আর কি স্নান টান করে নিব। তো যাই হোক, এই যে দেখেন রান্নাবান্নার ফাইনাল লুক। এখানে আছে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা ঘন্ট, আর তার সাথে এই যে এখানে আছে হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আর টমেটো আর ধনেপাতা দিয়ে এই মুসুর ডালটা না আমার কাছে খুবই ভালো লাগে। আর তার সাথে ছিল হচ্ছে এই যে সিম আর গাজরের ভাজি, এটা সকালে করছিলাম আর কি। তো অফ ক্যামেরাতে স্নান টান করে ভাত টাত খাইয়া এখন চলে আসলাম বিকালবেলা। ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আর এই যে ড্রেসিং টেবিল আর তার সাথে যে কাপড়ের একটা আছে, এই দুইটা জিনিস কখনোই আমি একদম গুছগাছ করে রাখতে পারি না। এখন রেডি করে যাব, গুছগাছ করে যাব, দেখবেন ফিরে এসে আমি দেখবো আবার যে এসে হয়ে গেছে। তো যতই এলোমেলো হোক না কেন, মানে গোছানো না থাকলে আসলে ভালো লাগে না। চোখের যে একটা শান্তি, মন থেকে যে একটা ফ্রেশনেস, সেটা ফিল হয় না কখনো। তো সেই জন্য একটু কষ্ট হলেও, একটু পরে পরে হলেও আর কি, একটু পরে পরে আমি এই যে ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করে রাখি, ক্লিন করে রাখি। আর এই কালার ফার্নিচারগুলো তো পাশের রুমের ভাবির ভালোবাসা। এই যে দেখেন ভাবির ছাদ বাগান আছে, ভাবির ছাদে অনেক ধরনের গাছ আছে, খুব সুন্দর ভাবির ছাদ বাগানটা। তো ভাবির ছাদ বাগান থেকে এই যে আমাকে তো যাই হোক এই সিম দিয়ে গেছে। ক্লিন করতে করতে বাইরে দেখি যে বৃষ্টি। ভাবি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নিজের গাছের টাটকা টাটকা সিম দেওয়ার জন্য। আর এই যে দেখেন ভাবির সাথে একটা কাঁচা টমেটো, বিদ্যুৎ চমকাইতেছে, বজ্রপাত হইতেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। সারাদিন আমার কোনো রৌদ্র নাই, অন্ধকার ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল বাতাস। আর এখন অনেক পরিমাণে অন্ধকার করে ফেলছে, প্লাস বৃষ্টিও হচ্ছে, আবার বজ্রপাত হচ্ছে। তো সেই জন্য জানালাগুলো লাগিয়ে দেবো। মশা আসতেছে, অনেক মশা। অনেক বড় একটা বজ্রপাত দেখছেন, বিদ্যুৎ চমকাইছে। ওই যে বজ্রপাত হইতেছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, বজ্রপাত করতেছে। এই জন্য জানালাগুলো লাগিয়ে দিতেছে। সিমগুলো রেখে দেই, ভাবির এই সিমগুলো দিয়ে কালকে সকালে ভর্তা করবো ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে সিম ভর্তা আমার কাছে খুব ভালো লাগে শীতের সময়। আদাগুলো রেখে দিব। আর এখন অনেকগুলো আদা আছে, কারণ আদা আমাদের একটু বেশিই লাগে। অনেক সময় আদা দিয়ে চা খাই। তারপর আমরা যদি নিরামিষ মুগ ডাল রান্না করলে বা নিরামিষ সবজি টবজি রান্না করলে আমরা আদা দিই। আবার মাংস, ডিম, মাছের বোনা ওগুলো করলে আদা লাগে। তো সেজন্য আদাটা একটু বেশি আনা হয় আর কি আমাদের ঘরে। তো আজকে একটু বেশি পরিমাণেই আনছে, তো ওইগুলো এভাবে রেখে দিব। ওইদিকে সব দরজা জানালা লাগিয়ে দিয়ে, তো ওই যে সৃষ্টির রুমটা একটু গুছিয়ে নিলাম, ঝাড়ুটাও দিয়ে নিলাম। এখন রুম টুম সব ঝাড়ু দিয়ে নিব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রুম টুম ঝাড়ু দিয়ে হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। আর এখন আগে আমি কয়েল ধরাবো। এত পরিমাণে মশা আর কি ঘরের মধ্যে, কি বলবো, বিশ্বাস করবো না, প্রচুর পরিমাণে মশা। হ্যাঁ কয়েল টয়েল জ্বালিয়ে রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। আজকে সৃষ্টিবাবুর নাইট শিফট ডিউটি আছে। নাইট শিফট বলতে নাইট মানে অভিযোগ আছে আর কি।
তো সেই জন্য আগেই ভাত বসিয়ে দিলাম, যদি যাওয়া লাগে তাহলে খাইয়া যাবে, কারণ কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো তাই আগে ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে থাকলে কোনো সমস্যা নাই, যাওয়ার আগে খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে, কারণ একবার যদি ঘর থেকে বের হয় কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই আর কি। তো সেই জন্য ভাত বসিয়ে দিয়ে ওই যে চাল দেওয়া পানিটা ছিল সেই পানিটা আমি আমার এই মানি প্ল্যান্ট গাছের গুঁড়াতে দিয়ে দিলাম, আর আমাদের এই যে খাটের পাশে একটা মানি প্ল্যান্ট আছে ওইটার গাছের গুঁড়াতেও দিয়ে দিলাম আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, জানি না অল ওভার ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টসই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো আজকের মতো